আমরা দেখতে পাচ্ছি কিভাবে আপনি ক্যানভা টুল ইউজ করে আপনার ওয়েবসাইটের জন্য লোগো ক্রিয়েট করতে পারেন এবং সাইট আইকন ক্রিয়েট করতে পারেন। ক্যানভাতে চলে এসে আপনি এখানে আসার পর আপনি যদি ওয়েব ভার্সন থাকেন ওয়েব ভার্সন আর অ্যাপ ইউজ করলে অ্যাপ, এখানে আসার পর আপনি যদি এখানে কাস্টম সাইজ যেটি আছে এটি দিয়ে ক্লিক করে আপনার পছন্দনীয় যে লোগোর সাইজটি রয়েছে আপনি সেটি ক্রিয়েট করতে পারেন। এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট সাইজ বলা যায় সাইটের হেডিং লোগোর জন্য। সো এখানে আসার পর আমার সেট হচ্ছে মেইনলি অটোমোবাইল বেসড, যেটি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বেসড। সো আমি চাচ্ছি কিছু একটি এলিমেন্ট রাখতে যে এলিমেন্টটি আসলে মূলত ইভিকে রিপ্রেজেন্ট করবে। সো আমি যদি ইভি দিয়ে সার্চ দিই, এলিমেন্ট সেকশনে আসার পর আমি ইভি দিয়ে সার্চ দিই, এখানে কিন্তু আমি নানান ধরনের ইভি সম্পর্কে যেই এলিমেন্টসগুলো আছে, ইভি সম্পর্কে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। সো আমি এখান থেকে আপনি আপনার পছন্দনীয় যে কোনো কিছু নিতে পারেন, যেমন এটা আমার কাছে ভালোই লাগছে সো আমি এটা নিব। এবং এখানে যেহেতু একটা ইভি নিয়ে সুন্দর গ্রাফিক্স আছে সো এটিকে আমি অ্যাড করে নিব। আমি কাইন্ড অফ একদম সিম্পল রাখবো লোগোটিকে। ওকে, জাস্ট আমি এই সিম্পল লোগোটি আমার ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছি। সো এখন আমি বর্তমানে আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিব। ওকে, দেন আপনি ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন। এবং যেহেতু আমাদের ওয়েবসাইটের লোগোটিকে অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট হিসেবে নিব, সেক্ষেত্রে এখানে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড দিবেন। তবে এটি আপনি যদি ফ্রি ভার্সনটি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশনটি পাবেন না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন অনলাইন টুল রিমুভ ডট ভিজি এগুলো ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। তো আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড দিলাম এবং এটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং এখন আমরা বর্তমানে বানাবো আমাদের সাইটের যে সাইট আইকনটি রয়েছে সেটি বানাবো, এবং সাইট আইকনের সাইজ হচ্ছে 90 বাই 90, এটা আপনারা সকলেই জানেন। সো আমরা সাইট আইকনের সাইজের একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবং আমরা আইকনটিও রাখতে চাচ্ছি ঠিক সেম যেটি আমরা লোগোতে ইউজ করেছি, ঠিক সেম জিনিসটি আমরা এখানে আইকন হিসেবে রাখতে চাচ্ছি। সো আমি এখানে এটাকে সুন্দরভাবে প্লেস করে নিব। এইভাবে প্লেস করার পর এখন আমি ডাউনলোড করব এটিকে, এবং ডাউনলোড করার সময় অবশ্যই আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করব, তবে তার আগে আমি এটিকে নাম দিয়ে নিই। এবং এখানে শেয়ার দিয়ে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করে নেব। সো এর মাধ্যমে আমি আমার সাইটের জন্য লোগো এবং সাইট আইকনটি ক্রিয়েট করে ফেলেছি। আপনারাও চাইলে ক্যানভা টুল দিয়ে ফ্রিতেই আপনাদের ওয়েবসাইটের জন্য লোগো অ্যান্ড আদার সাইট আইকন বা যে কোনো ধরনের ফিচার ইমেজ, ব্লগ পোস্ট ইমেজ আপনারা ক্রিয়েট করতে পারেন। ক্যানভা নিয়ে ফুল টিউটোরিয়াল একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটিকেও দেখতে পারেন।